মানুষের ভেতরে বেঁচে থাকার জেদ থাকলে সমুদ্রও তাকে হারাতে পারে না। এই লোকটা টানা ৩ দিন ৩ রাত সমুদ্রের সাঁতার কাটল। শ্বাস প্রায় বন্ধ হয়ে আসার সময় কোনোভাবে পানির উপরে উঠে গভীর শ্বাস নিল, কিন্তু পেছনে তাকাতেই দেখল তার ২ সঙ্গীও বেঁচে আছে। দুজনেই একটা ভাঙা ফ্লোর ধরে ভাসছিল, কিন্তু তাদের অবস্থা ছিল ভয়ঙ্কর। রায়ান সঙ্গে সঙ্গে চারপাশে তাকালো। বিমানের ধ্বংসাবশেষের মধ্যে দুটো ছোট কায়াক দেখতে পেয়ে সে কোনো দেরি না করে সঙ্গীদের সেখানে তুলে নিল। কিন্তু সামনে ছিল আরো বড় সমস্যা। চারদিকে শুধু বিশাল সমুদ্র, কোথাও কোনো জমি নেই। তার ওপর এই এলাকায় ছিল জাপান আর আমেরিকার যুদ্ধের অঞ্চল, মানে উদ্ধারকারী দল এখানে পৌঁছানোর আশাও প্রায় নেই। জ্যাক আর টম তখনই হাল ছেড়ে দিল। তাদের কাছে মৃত্যু যেন নিশ্চিত। কিন্তু রায়ান একটা কথাই বিশ্বাস করত, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে। সে সার্ভাইভাল কিট খুলে দেখল ভেতরে মাত্র 2টো চকলেট আর 3 বোতল পানি। রায়ান বলল, প্রতিদিন 1 টুকরো চকলেট আর 1 ঢোক পানি খেলেই তারা অনেক দিন বেঁচে থাকতে পারবে। এরপর 3 জন প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের সঙ্গে ভেসে চলল। আশা শুধু একটাই, কেউ যেন তাদের দেখে ফেলে। রাত নামতেই ঠান্ডা বাড়তে শুরু করলো। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে কায়াকের মধ্যে কুকড়ে ঘুমানোর চেষ্টা করলো। হঠাৎ কায়াকটা ধরাম ধরাম করে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেতে লাগলো। নিচে তাকাতেই 3 জনের ঘুম উড়ে গেল। চারপাশে অসংখ্য হাঙর ঘুরছিল। পুরো রাত তারা ভয়ে কাটিয়ে দিল। ভাগ্য ভালো, হাঙরগুলো আক্রমণ করলো না। পরে সকালে আকাশে একটা রেস্কিউ প্লেন দেখা গেল। রায়ান সঙ্গে সঙ্গে সিগন্যাল ফ্লেয়ার ছুড়ে দিল। জ্যাক সমুদ্রে সবুজ রং ঢেলে তাদের অবস্থান বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বিশাল সমুদ্রের মাঝে তাদের ছোট কায়াকটা এতই ক্ষুদ্র ছিল যে প্লেন তাদের দেখতেই পেল না। রায়ান শেষ আশায় আরও একটা ফ্লেয়ার ছুড়ল, তবুও কোনো লাভ হলো না। 3 জনের শেষ আশাটুকুও তখন ভেঙে গেল। ঠিক তখন রায়ানের চোখে পড়ল চকলেটের খালি র্যাপার। সে রেগে জ্যাককে জিজ্ঞেস করলো। জ্যাক কাঁদতে কাঁদতে বলল, গত রাতে ক্ষুধা সহ্য করতে পারিনি, সব চকলেট খেয়ে ফেলেছি। রায়ানের শেষ আশাটাও এবার শেষ। তৃতীয় দিন আসতেই ক্ষুধায় 3 জনের অবস্থা আরো খারাপ হয়ে গেল। দুপুরে হঠাৎ একটা সামুদ্রিক পাখি তাদের কায়াকে এসে বসলো। রায়ান সুযোগ বুঝে তার পা ধরে ফেলল। 3 জন মিলে পাখিটাকে ধরেও ফেলল। ক্ষুধার কাছে হার মেনে তারা পাখিটার কাঁচা মাংস খেয়ে নিল, কিন্তু স্বাদ এতটাই ভয়ঙ্কর ছিল যে পরের মুহূর্তেই 3 জন বমি করতে শুরু করলো। তখন টমের মাথায় একটা বুদ্ধি এলো। সে সেই পাখির মাংস কাঁটায় লাগিয়ে সমুদ্রে ফেলে দিল। প্রায় 5 ঘন্টা পর অবশেষে কাঁটায় একটা বড় মাছ আটকে গেল। জ্যাক নিজের ভুলের জন্য ভীষণ অনুতপ্ত ছিল। রায়ান আর টম পুরনো কথা ভুলে তাকেও মাছ খেতে ডাকলো। 3 জন মাছটা ভাগ করে এক একটা টুকরো খেলো। সেই কাঁচা মাছই এখন তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা।